ওদিকে কি করছো ভাই? কিছু একটা আছে ঢুকবে ভাই রাস্তার উপরে কেমন আগুন জ্বলতে থাকো। ভাই অনেক দিনেরই ঘর ভাই। ঘরটা বহুত দিন আগুনটা জ্বলতে থাকো। রাস্তা আমাদের রাস্তা আটকে দিয়েছে দেখো। আসসালামু আলাইকুম। তো দেশ ও দেশের বাইরে যে সকল বন্ধুরা আমাদের ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ও ভালো আছেন। আল্লাহর অসীম কৃপাতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি, কিন্তু কতদিন ভালো থাকতে পারবো সেটা আমরা বলতে পারছি না। বন্ধুরা, আমরা সবে মাত্র এক জায়গা থেকে ভিডিও করে এই বাড়ি ফেরার সময় আমাদের এই রাস্তা আটকে দিয়েছে। আমরা বাইক সেই ওখানে রেখে দিয়ে এসেছি আগুন জ্বলছে বলে। আমাদের ক্যামেরাটা অফ ছিল, ক্যামেরাটা এই আগুন জ্বলছে বলে চালু করলাম। আগুনটা ভাই লিভে গেছে ভাই। কিন্তু এখানে আগুন জ্বলার মানেটা কি? হঠাৎ করে এখানে এত রাত্রিরে তো কোনো লোকজন কাউকে দেখতে পাচ্ছি না, যে আমাদের কোনো যেরকম ডাকাত মাকাত পড়ে, ঠিক আছে, রাস্তায় ডাকাত মাকাত ধরে, তো সেরকমও তো কিছু না। কিন্তু এই আগুনটা জ্বললো কেন আমরা সেইটার জন্যই দেখছি। তবু আবার এই দোষাধর ঘরটার কাছে এখানে নিশ্চয়ই কিছু একটা আছে ঢুকবে ভাই। অবস্থা দেখো ভাই, সবে মাত্র কিন্তু এক্ষুনি একটা ভিডিও করে এখানে আসলাম। কে ওটা? সাদা কাপড় লাশের মাথায় যেমন বাঁধা হয় তেমনটাই দেখা পেয়েছি, কিন্তু ওর মাথায় বাঁধা আছে। আমার তো মনে হচ্ছে কোনো দুষ্টু আত্মা, ঠিক আছে, না হলে কিন্তু আমাদের পথ এরকমভাবে আটকাবে না। আর কেন আমাদের রাস্তা আটকে এরকম আগুন জ্বালিয়ে দিয়েছো? ঠিক আছে ভাই, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। এক্ষুনি তো এখান ভাই কি সুস্থ থাকো ভাই আমাদের দিকে ভাই। এই আমরা তো তোর কোনো ক্ষতি করতে আসিনি, আমরা তো এখান থেকে যাচ্ছিলাম, তুই তো আমাদের রাস্তা আটকে বলো। আল্লাহু আকবার। ভাই কেন ভাই ঘরটা ভেঙে দিচ্ছে দেখো। এই কে তুই? তোর সঙ্গে কিন্তু আমি ভালোভাবে কথা বলছি, কিন্তু তুই কিন্তু আমাকে বাধ্য করিস না যে আমি তোর কোনো ক্ষতি করে দেই। ভাই এমনি তো ক্লান্ত হয়ে গেছি, সবে এক্ষুনি একজনকে আগুন জ্বলছে। কি অবস্থা দেখো ভাই। এই শয়তান, তুই যদি ভালো চাস তো তাহলে তুই আমার সঙ্গে এসে কথা বল। তোর যদি কোনো অসুবিধা থাকে, তুই যদি সেই কারণেই যদি এখানে বসবাস করিস, তাহলে আমাদের সঙ্গে কথা বল। আমি এটা তোর করে দেওয়ার চেষ্টা করবো, যাতে তোর রাস্তাটা শান্তি পাই তার চেষ্টা করবো আমি। আগুনগুলো কিরকম ছুটছে দেখতে পাচ্ছি আমাদের আসলে ভাই। ভেতরে যাবে? এসো দেখি, এসো। আরে আমি আছি তো, আমি আছি মানে চিন্তা করবে না, আমার উপরে আল্লাহ আছে। সুরাজ দা, ভেতরে যেও না, কিছু হয়ে যেতে পারে। ভাই এখানটায় দাঁড়িয়ে আছে ভাই। কোথায় গেল ভাই? এখানে তো ভাই কিছুই নেই, কোথায় চলে গেল? আমিও তো কাউকে দেখা পাচ্ছি না ভাই। এখানে কিন্তু কিছু নেই। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকাল্লাহি কুনতু মিনাজ জালিমিন। এই শয়তান, তুই যে বস না কেন আমার সামনে আয়। পিছন থেকে ধরে সুরাজ দা, আমার তো মনে হচ্ছে ভীষণই ভয়ানক, ঠিক আছে। জায়গাটা দেখেছো? এই সাইডে দেখেছো? অবস্থা দেখো ভাই। সুরাজ দা, এইদিকে আবার কেমন? আল্লাহু আকবার। ঘর থেকে বাইরে চলো, বাইরে চলো। ভাই
ভাই বাইরে এসো, ভাই বাইরে এসো। সানসেটে নেই তো, ভিতরে একটা সানসেট আছে। কেমন আওয়াজ হচ্ছে দেখো, আমার মনে হচ্ছে ছাদের উপরে আছে। সেটাই আমার তো মনে হচ্ছে ছাদের উপরে চলে গেছে। সিঁড়ি দেখুন, এখানে সিঁড়ি নেই। ভাই এখানে কিন্তু কি ভাই আগুনগুলো কেমন করে পড়ছে দেখো। এরকম একটা আওয়াজ হয়েছে দেখো সে ভাই। আগুনগুলো উপরের থেকে পড়ছে দেখো, ওখানে যদি যায় তো তাহলে তো আমাদের গায়ে পড়বে আগুন। সানসেটে নেই তো সুরাজদা হয় কি? এই শয়তান, তুই যে হোস না কেন, তুই আমার সামনে আয়, আমি তোর সঙ্গে কথা বলতে চাই। ভাই, এখানে তো কিছুই নেই ভাই। এখানে কেউ কি থাকতো নাকি সুরাজদা? এখানে যাওয়ার সময় ওই দিক দিয়ে গিয়েছি, এর আগেও আমি এখানে শুনেছি যে আজ থেকে প্রায় 60-70 বছর আগে এখানে দুজন থাকতো এই ঘরটায়, ঠিক আছে? কিন্তু এই জায়গাটা এতটাই ভয়ানক, তাদের এখানে নাকি থাকতে থাকতে দিত দেয়নি। না, ঠিক আছে? এখন মানুষে থাকতে দিত না কি কোনো দুষ্টু শয়তান আত্মার কাজ, ঠিক আছে, সেটা আমরা বলতে পারছি না। কিন্তু তারা দুজনা শুনেছি যে এই ঘরের ভেতরেই মরে পড়েছিল ভাই। কি বললো কি বললো ভাই কি বললো এখানে? ভাই এদিকটাও তো ভাই একটা ভাঙা ঘর আছে দেখো, এও কিন্তু বহুত ভাই ভাই আল্লাহু আকবার। ভাই ভাই ঘর থেকে বাইরে চলো, চলো চলো চলো, বাইরে চলো, বাইরে চলো। বাইরে চলো। আল্লাহু আকবার। সুরাজদা ঘর থেকে বাইরে চলো, বাইরে চলো। কি একজনই আছে ভাই এখানে? এক্ষুনি তো একজনকে ভিতরে দেখলাম। ছাদে আবার কি আছে? আমি কিন্তু আর তো দেখা পাচ্ছি পেলাম না। ছাদটা দেখো তো ভাই, ছাদের উপরে কেউ আছে কি দেখো তো। আল্লাহু আকবার। বুঝি ভাই ছাদের ভিতর, ছাদের উপর থেকে কিন্তু আওয়াজ আসছিল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই জাকির ভাই, জাকির ভাই, জাকির ভাই, আল্লাহু আকবার। জাকির ভাই, অবস্থা দেখো। লা তাহলে ইলাহা ছাদে কি আওয়াজ হচ্ছিল ভাই? এই কি ছাদে ছিল নাকি? আল্লাহু আকবার। আস্তে 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 সামনে একটা পুকুর আছে ভাই, আস্তে শয়তান, তুই যে হোস না কেন আমাদের সঙ্গে কথা বল। আল্লাহু আকবার। ভাই কোথায় যাচ্ছে দেখো ভাই, পুকুরে লাগছে ভাই। ওখানে একটা পুকুর দেখা যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝলি ভাই আল্লাহু আকবার। এই ঘরগুলো কিন্তু ভাই ভীষণ ভয়ানক ভাই, আর কিন্তু দেখা যাচ্ছে না কিন্তু। কই ভাই পুকুরে লেগে গেল নাকি? আল্লাহু আকবার। ঠিক আছে ভাই, হ্যাঁ বলো। এটা কিন্তু ভীষণ বড় কিন্তু একটা পুকুর। ওই দিকেই তো আসলো, তো এইখানেই কোন দিকে চলে গেল ভাই? এখানে তো লাভলো, এখানেই লাভলো। এই কোথায় পালিয়েছিস তুই? আমার সামনে আয়। আমিও তো আর দেখতে পাচ্ছি না তো, এইদিকে তো জঙ্গল তো। আর তুই কিন্তু আমাদের সঙ্গে যা করছিস তোর কিন্তু আমি ছাড়বো না। আল্লাহু আকবার। এদিকেই তো ভাই এক্ষুনি হেঁটে আসলো। কই ভাই? এখানে তো কাউকে দেখা পাচ্ছি না। এই ভাই রাত কিন্তু অনেক হয়ে গেছে। কি এই করবে ঘর কি? ভাই? এটা কিসের ঘর? এটা হচ্ছে রান্নাঘর মনে হচ্ছে, দেখি বোঝা যাচ্ছে তো। না না, এটা আমরা যেই ঘরটা এক্ষুনি আমাদের উপর অত্যাচার করেছে তার থেকেও মিনিমাম 30 বছরের পুরনো এই ঘরটা, ঠিক আছে? মনে তো যা আছে। এলো আমাদের তাহলে ভাই, পরে আল্লাহু ঘরের দিকে আকবার। আওয়াজ আসছে ভাই। ঘরের দিকে আওয়াজ এসছে। ভাই, ভাই, ভাই। মুসু ভাই এসো, মুসু ভাই এসো। এই কে তুই আমাদের সামনে আয়। জাকির ভাই মুখ বের করছে জাকির ভাই। আল্লাহু আকবার। দেখতে পাচ্ছ? লা ইলাহা। হ্যাঁ ভাই দেখা পেয়েছি তো।
ও এইদিকে লা গেল তো ইলাহা এক্ষুনি। ইল্লাল্লাহ এদিকে সুবহানাকা এক্ষুনি ইন্নী পুকুরে কুনতু লেবে গেল, ওর পিছন পিছন তো আমরা আসলাম বলো। এক্ষুনি পুকুরে লেবে গেল। কি আবার আওয়াজ হচ্ছে ভাই? আমার কিন্তু ভাই ব্যাস দাও। শরীরটা কিন্তু অনেকটাই ক্লান্ত লাগছে ভাই। তুমি জানো তো আর এক জায়গার থেকে এসছি, ওকে তাড়াতে তাড়াতে আমার কিন্তু অবস্থাটা কি হয়েছিল দেখেছো তো? হুম। দাঁড়া তুই। লাইলের মধ্যে ছিল ভাই 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 সেই ভাই দেখো কেমন মুখ করছে বের দেখো, ওই করছে। ঘরেই আছে ভাই। কই ভাই আমার দেখতে মনে পেলাম না হচ্ছে- তো। আমার মনে হচ্ছে ভাই সে কথাটা বলছিলাম, যেটা স্বামী স্ত্রী এই ঘরের ভেতরে মরেছিল, ঠিক আছে ভাই? কিসের আমার- জন্য মরেছিল কিসের? আমি তো এর আগেও বলেছি যে কি কারণে মরেছে গ্রামের মানুষরা কেউ জানে না, আমি ওইসব কোনো খবর নেইনি, ঠিক আছে? গ্রামের মানুষ তো বলছে আমরা সকালে উঠে দেখছি স্বামী এবং স্ত্রী একসঙ্গেই মরে পড়ে আছে। লাইলের মধ্যে ছিল মুসুভাই। মুসুভাই মুসুভাই ওদিকে কি করছে ভাই? আল্লাহু আকবার। কি হলো ভাই? গলা ঠিকছে কেরা? ভাই কি হলো? গলা ঠিকছে। মুসুভাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শয়তান ছাড় বলছি। মুসুভাই ঠিক আছে? কে যেন আমার ওখান থেকে টেনে নিয়ে আসলো পুরো এখানে। কিন্তু ও তো ভাই ছিল ঘরের ভিতরে। আমি তোমাদের পিছনেই ছিলাম, হ্যাঁ। আমার পিছন থেকে কে যেন টেনে নিয়ে আসলো। আমার মন বলছে এখানে ও একা নেই সোজা। ঠিক আছে? হুম। সেটা বলেছি আমি যে স্বামী এবং স্ত্রী দুজনা মারা গেছে। আমাকে একজনের পুকুরে কিন্তু ফেলার চেষ্টা ঘরের করেছিল ভেতর পুরো। থেকে কিন্তু আমাদের মারার চেষ্টা করছে, সোজা। আর একজন কিন্তু পুকুরে ফেলে এদিকে মারার কিন্তু আমার চেষ্টা সামনে করছিল। দিয়ে হেঁটে চলে গেল, আমরা যখন আমার ওখান পিছন থেকে করেছি, ঠিক আছে? ওখান থেকে টেনে নিয়ে এসে আমার পুকুরে ফেলার চেষ্টা করেছিল পুরো। আমি এখানে- তাল গাছে ভাই, তাল গাছে থাকে না তো ভাই? ভাই তাল গাছটা দেখো ভাই, আছে বলো, একটা নিম গাছও আছে পাশে। এ ভাই তাল গাছটা ভাই মনে হচ্ছে আমি একটা কি দেখা পাচ্ছি ভাই। তাইলে লোক মতো রেখে আল্লাহু আকবার। কি একটা দেখা যাচ্ছে দেখো সাদা সাদা। কি ভাই? আল্লাহু আকবার। এ ভাই 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 সেই দেখো। ওখান থেকে মাথা বার করলো না? হ্যাঁ হ্যাঁ এই যে ভাই, এই যে, আল্লাহু আকবার। এই যাচ্ছে। এই শয়তান এই, লা ইলাহা এই ইল্লাল্লাহ তুই সুবহানাকা যেওস ইন্নী না কেন, কুনতু তুই মিনাজ কি চাস জালিমিন। তুই বল, আমাদের কথা আটকেছিস কেন? আমাদের দিকে আসছো। এই এগুবি না, এদিকে আসবি না বলে দিচ্ছি তোর। আল্লাহু আকবার। পিছিয়ে যাচ্ছে আবার আগাচ্ছে। এই তুই আমাকে বাধ্য করিস না যে আমি তোর কোনো ক্ষতি করে দেই। এই ভাই বলে কি এদিকে আসছে তো? লাইট মারো না গায়ে, লাইট কেটে দিবে। আমাদের কিন্তু এখান থেকে দ্রুত কিন্তু বার হতে হবে ভাই। এটা কিন্তু দুজনা আছে ভাই, দুজনা দুই দিক দিয়ে আমাদের মারার চেষ্টা করছে ভাই। সেটাই তো এবার এই দেখছি তো। ভাঙা ঘরের ভিতরের দিকে ঢুকছে দেখো। তাইলে লোক মতো ঢুকছে দেখো। আল্লাহু আকবার। এই তুই আমাদের রাস্তা ছেড়ে দে, আমরা তোর কোনো ক্ষতি করবো না, আমরা চলে যাবো এখান থেকে। তুই আমাদের রাস্তা ছাড়। দেখি ভাই কেমন হাত পা নাড়া দিচ্ছে, এরকম মুখ বার করছে দেখো। আল্লাহু আকবার। হ্যাঁ, দেখা এই তোকে ভালোই ভালোই বলছি, তুই আমাদের রাস্তা ছাড়, আমরা কিন্তু তোদের কোনো ক্ষতি করতে আসিনি এখানে। এই ভাই বলো। দেখা যায় না কিন্তু এদিকে ভাই কি আওয়াজ হচ্ছে ভাই? ভাই এই তাল গাছেরটা তো আর গাছ থেকে দেখা মনে হয় যাচ্ছে না কিছু ভাই। পড়লো না? তাল গাছে কিন্তু তাল আছে, মনে হচ্ছে তাল ফেলছে গাছ থেকে। হ্যাঁ দেখি ভাই, হুম। এক্ষুনি কিন্তু আমি তাল গাছের উপরে একটা কাউকে দেখেছি। এই কে বসে আছে দেখতে পাচ্ছ? কই ভাই? সে দেখো সে দেখো। কই ভাই দেখা আমি তো পাচ্ছি কিছু না তো। দেখা পাচ্ছি না ভাই। ওই ভাই তালের পাশে দেখো সাদা। আমি তো ভাই কিছু দেখতে পাচ্ছি না, তুমি দেখতে পাচ্ছি না কি বলছো। ভালো এটা দেখো কিন্তু তালের পাশে কে জড়ে আছে সাদা কাপড়। যখন খুশি ঝাঁকে তাকে দেখা দিতে পারে। হয়তো আমাদের মসি ভাই সত্যি কথা বলছে, আমরা দেখতে পাচ্ছি না। কেউ তো হতে পারে, আমি তখন দেখা পেয়েছি, তোমরা কেউ দেখা পেয়েছো কি আমি জানি না। আমি তো দেখতে পাইনি। আমার কথা শোনো ভাই, এখানে হয়তো হয় আর একবার নেক্সট টাইম এখানে আসবো, ঠিক আছে? হুম। এসে এদের দুজনকেই একসঙ্গে ধরার চেষ্টা করব, ঠিক আছে? হুম। আমাদের আলিম ভাই আর মসু ভাইয়ের ভিতরে দুজনকে দুজনার ঢোকাবো, কেননা একজনের ভিতরে তো দুজনের ঢোকানো যাবে না, ঠিক আছে? হ্যাঁ। দুজনকে দুজনের ভেতরে ঢুকিয়ে আমরা ওদের আত্মাটাকে মুক্তি করে দেবো, ঠিক আছে? ভাই এখনো আছে কিন্তু এখানে। যায়নি এখনো। চলো চলো এখান থেকে বার হয়ে যাই। এ চলো। তুই আমাদের রাস্তাটা ছাড়, আমরা চলে যাবো, আমরা তোর এখানে কোনো ক্ষতি করতে আসিনি কিন্তু তোকে। ভাই কি বলছে দেখো ভাই, বলছে তোরা আয়। আরে আমরা তো তোর কোনো ক্ষতি করতে আসিনি, তুই কেন আমাদের সঙ্গে এমন করছিস? আর তোরা কারা? আমার ভাই বেরিয়েছে সোজা। এই শয়তান এই, একবার। আসছে আমাদের দিকে আসছে। আয় তুই আয়।
যায় উচ্চার করছে। এই শয়তান, রাস্তা ছাড়া আমাদের, আমরা চলে যাবো। এই কেমন করছে দেখো। আল্লাহু আকবার আমি লা যখনই ইলাহা বলছি রাস্তা ইল্লাল্লাহ ছাড়ো, মাথা নাড়া সুবহানাকা দিচ্ছে না, রাস্তা ছাড়বো না। আসছে এইদিকে আসছে, যাও। এইদিকে আস। তুই আমাকে বাধ্য করিস না যে আমি তোর কোনো ক্ষতি করে দেই। তোকে কিন্তু ভালোই ভালোই বলছি, আমাদের রাস্তা ছেড়ে দে, আমরা চলে যাবো এখান থেকে। এবার মনে হয় এখানে রাস্তা ভাই। ছেড়ে দিচ্ছে মনে হয়। এখানটায় আমি আরও যখন আসতাম তখন দেখেছি সেই লাল ডুম, হুম ওই লাল ডুম এখানে জ্বলতো, ঠিক আছে। কিন্তু ঝেকোবার লাগাতো, তারপরে এসে দেখতাম, শুনতাম যে ডুম কেটে গেছে, আমি এসে দেখতাম যে রাস্তাটা অন্ধকার, ডুম ছিল এখন অন্ধকার কেন যাওয়ার সময়, ঠিক আছে। তাই এখন হ্যাঁ, এখন ওই জন্য এখানে একটা সোলার লাইট লাগিয়ে দিয়েছে, ঠিক আছে। হুম তো তাও আছে, আমি জানি ভূতরা এখন আলিম ভাই লাইটে দেখো। থাকতে চায় না, এ তো লাইটে থাকা ভূত মনে হচ্ছে। ঠিক আছে, এখন দেখো আমাদের রাস্তাটা ছেড়ে থেকে আমরা এখান থেকে চলে যাব, ঠিক আছে। আমরা এখানে কিন্তু আর বেশিক্ষণ দেরি করবো না। থাকলে হবে না, চলে যাও, বহুত ক্লান্ত লাগছে। এইসব ঘর, বুঝলে ভাই, এসব ঘরে কেউ থাকতে পারে না। ফাঁকা বাড়ি তো দেখা যাচ্ছে ক্লান্ত ছিল হচ্ছে। অনেক রাত হয়ে গেছে ভাই, চলো 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 এখান থেকে যাই ভাই, হুম চলো। সোজা সোজা। আল্লাহু আকবার এই, তুই কি চাস? তোকে আমি ভালোই ভালোই বলছি, তুই আমাদের রাস্তা ছাড়া আমরা এখানে চলে যাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কি চাস কুনতু সেটা বল মিনাজ আমার সঙ্গে। জালিমিন এই শয়তান, এগুবি না, সোজা আসছে। এইদিকে আসছে, এইদিকে আসছে। এগুবি না কিন্তু। আল্লাহু আকবার পুরো মাথাটা বাদ দিয়ে যেন সারা শরীরটা ভাই ঘোরাচ্ছে, দেখো। এই সুরাজ দা পানিও এসছে কিন্তু ভাই, সোজা, রাত তো অনেক ওখানে হলো, থাকে পানিও থাকবে। পড়ছে। ঠিক আছে মসি ভাই, পানি খুব স্পিড বুঝতে চলে পারছি। এসছে। এখান থেকে ছুটে চলে যাও। চলো 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 বার হয়ে চলো চলো এই ভাই, হ্যাঁ ছুটে চলে এসো এখান থেকে, ছুটে তো বার। আল্লাহু আকবার এই ভাই, আমরা কিন্তু এখানে আর এক সেকেন্ডও থাকবো না, ঠিক আছে। হ্যাঁ চলো তো বন্ধুরা, আমরা আপনাদের জন্য এত কষ্ট করে এইসব ভিডিও বানাচ্ছি, কিন্তু আপনারা কেউ আমাদের চ্যানেলটিতে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করছেন না। আমাদের ভিডিওতে একটা করে লাইক দেবেন এবং আরও আপনাদের বন্ধুদের কাছে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, কেননা আপনারা আমাদের যদি পাশে না থাকেন আমরা কিন্তু এগোতে পারছি না, ঠিক আছে। আমরা এত কষ্ট করে এই ভরা বৃষ্টির মধ্যে এবং এই অন্ধকার জঙ্গল, এত কষ্ট করে আমরা আপনাদের জন্য এইসব ভিডিও নিয়ে আসছি, ভীষণ ভয়ানক ভাই। আর আপনারা আমাদের এইসব ভিডিওই বিশ্বাস করবেন কি না করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। যদি কারোর যদি বিশ্বাস না হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমাদের সঙ্গে আসতে পারেন। আর আপনারা চেষ্টা করলে এছাড়া আরও ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারবো। অবশ্যই বন্ধুরা আমাদের সাথে থাকুন। জাকির ভাই এখানে কিন্তু নানান রকমের পিছন থেকে আওয়াজ আসছে ভাই। আমার মতে বলে এখানে এক সেকেন্ডও থাকার আমাদের উচিত হবে না, দ্রুত বার হয়ে যাও ভাই। ভাই চলো চলো চলো, ক্যামেরা বন্ধ করো ভাই, ক্যামেরা